আসসালামু আলাইকুম। উভয় টেক এন্ড আদার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ আমরা অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার জন্য বা কিভাবে তৈরি করে সেটা দেখব এবং এর ভিতরে বিভিন্ন ফাংশন দেখব। তো চলুন কথা না বলে কাজে চলে যাই। অ্যাডোবি ফটোশপ সিএস, এরপর এখানে প্রোগ্রামটা চালু করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বিভিন্ন ধরনের আছে ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। আচ্ছা, প্রথমে আমাদের ফাইল মেনুতে নিউ কমান্ড দিতে হবে বা Ctrl+N চাপলে নিউ ডায়লগ বক্স আসবে। এই দেখুন এখানে ফাইল মেনুতে অনেকগুলো অপশন আছে, নিউ, ওপেন, ব্রাউজার, ওপেন অ্যাপস, ওপেন রিসেন্ট ইত্যাদি। আমি নিউ কমান্ড দেওয়ার পর এখানে লেখা আসবে, সিলেক্ট আছে ইনটাইটেলড 1। তো ইনটাইটেলড 1 এ আপনি এখানে সরাসরি ব্যাকস্পেস দিয়ে এখানে আপনার পেজের নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন বা 1 2 3 4 5 6 যেটা খুশি সেটা আপনি দিতে পারেন। আচ্ছা, এটি ফাইলের নাম ধরা হবে, এই নিউ ফাইলের নাম। এরপর দেখুন এখানে এই পেজটা বা এই ফাইলটা সাইজটা কি, এখানে দেখুন সাইজটা দেওয়া আছে, আপনি হাইট কত চাচ্ছেন, রেজুলেশন কত চাচ্ছেন, কালার কি চাচ্ছেন, সব এখানে দেওয়া আছে। এখানে দেখুন মাপের এককগুলো দেওয়া আছে, মানে কি মাপে চাচ্ছেন, ইঞ্চি, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো আপনি ড্রপ ডাউন এখানে ক্লিক করলে এখানে সবগুলো মেনু আপনার আসবে। এখানে আপনার প্রয়োজন নেই, একটা সিলেক্ট করলাম। শুরুতে হয়তো পিক্সেল থাকবে বা ইঞ্চিস থাকবে, সেক্ষেত্রে আপনার মাপ যেভাবে মাপ নেবেন সেভাবেই আপনি ঠিক করবেন। এখানে রেজুলেশন সাধারণত 300 পিক্সেল রাখা যেতে পারে। কালার এখানে RGB থাকে, অর্থাৎ এখন বলতে পারেন যে পিক্সেল হচ্ছে একটি ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক, অর্থাৎ ইঞ্চি প্রতি যদি 72 পিক্সেল, কথাটির অর্থ হচ্ছে বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ দাঁড়াবে 72 ইন্টু 72, অর্থাৎ 5184। অর্থাৎ ছবি বড় করলে পিক্সেল গুলো দেখা যাবে, এই অবস্থাকে বলা হয় পিক্সেলেটেড। সাধারণ ভাষায় বলা হয় ছবি ফেটে যাবে। তারপরে কি কালার মোড, কালার মোডে দেখুন, কালার মোডে এখানে দেখুন RGB, CMYK, তারপর বিটম্যাপ, গ্রে স্কেল, লেফট কালার। এর ভেতর থেকে RGB সিলেক্ট করা যেতে পারে, কারণ কম্পিউটার এবং টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া মনিটরে প্রদর্শিত যে স্ক্রিন সেটা RGB মোডে থাকে। RGB গ্রিন, RGB গ্রিন তো নেই এখানে এই অপশনে। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার রং সাদা কালার বা যে কোনো কালার, ক্যানভাস কালার,
কালার জাস্ট কয়েকদিন কালার আছে, বিভিন্ন ফটোশপের বিভিন্ন কালারের মোড পাওয়া যেতে পারে। এরপর পেজটা সিলেক্ট ওকে করলে এরকম একটা পেজ আসবে। আপনাকে মেইনলি জানতে হবে সিলেকশন টুল বা মুভ টুল পরিচিত সম্বন্ধে। এখানে অনেকে সিলেকশন টুল বা মুভ টুল বলে। এই সিলেকশন টুল, দেখুন এখানে আপনি কার্সারটা নিয়ে গেলে এই টুলস গুলোর নাম আসতেছে, অটোমেটিক আসতেছে। যেখানে মাউসের কার্সারটা নিয়ে গেলে মুভ টুল, এখানে লিসো টুল, এখানে ম্যাজিক টুল, কর্ভ টুল। এখানে আপনি যে টুলের উপর ধরবেন মাউসটা, কার্সারটা, সেখানেই অপশনটার নাম চলে আসবে। ব্রাশ টুল, কলন টুল, হিস্ট্রি ব্রাশ। এখানে দেখুন একটা এরো মার্ক আছে, এখানে আপনি রাইট বাটন ক্লিক করলে এর মধ্যে যে এই টুলস মধ্যে তিনটা অপশন আছে, তিনটাই চলে আসবে। যেটা আপনি সিলেক্ট করেন সেখানে এটা সেই টুলবারটা এখানে শো করবে। এখানে আমি সিলেক্ট করলাম, এটা শো করবে। লিসো টুল শো করলাম, এটা শো করবে। আবার এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখুন 1 2 3 4টা টুল, 4টে টুলবার এখানে শো করবে। ঠিক সেম ভাবে এটার বাকি দুইটা অপশন, যেখানে যতগুলো অপশন আছে রাইট বাটন ক্লিক করলে সেগুলো চলে আসবে। সিলেকশন টুল, এরপরে যে কোনো একটা ছবি আপনি এখান থেকে নিয়ে আসুন। ছবি নিয়ে আসার জন্য আপনি এখানে ওপেনে ক্লিক করলেন, ক্লিক করে যে কোনো একটা ছবি নিয়ে আসুন। ডেস্কটপে আমার ছবি আছে কিন্তু, এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে আসুন। সরি, ছবিটা যে কোনো একটা ছবি, ছবি নিয়ে আসলাম, ছবিটা এখানে রাখলাম। রাখার পরে ক্লিক করে ছবিটা এখানে পেজের উপরে আসলো। এখন এই টুলস গুলোর কাজ দেখুন। লিসো টুলস না, লিসো টুলের কাজ কি? মুক্ত সিলেকশন তৈরি করার জন্য লিসো টুল সিলেক্ট করা, মুক্ত টুলস তৈরি করে এটা দিয়ে এখানে আপনি বিভিন্ন ধরনের তৈরি করলেন। এখানে এটার কাজ এখানে ট্র্যাক করা অবস্থায় যে কোনো আঙ্গুলের ছাপ, তারপর বিন্দুর সঙ্গে রেখা তৈরি, বন্ধ সিলেকশন তৈরি, সিলেকশন ভাষ্য মানে ফোল্ডিং থাকা অবস্থায় ড্র্যাগ করে অন্যত্র সরিয়ে নেওয়া। যেমন এটা ড্র্যাগ করে অন্যত্র সরিয়ে নেওয়া। আবার সিলেকশন করে এই মাথাটা রাখলে সিলেকশন করা সরিয়ে নেওয়া। এটা হচ্ছে লিসো টুলের কাজ।